আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হলো আমাদের মাইক্রোসফট এক্সেলে অনেক সময় দেখা যায় আমাদের সংখ্যা লিখার পরে আমাদের দেখা যায় আপনার টাকা বা পিস লিখতে হয়। তো সেটা কিভাবে অটোমেটিক্যালি আপনারা বসাবেন। চলুন মাইক্রোসফট এক্সেল একটি ফাইল ওপেন করে নিলাম। এখন ধরুন আমার এই সেলস রিপোর্ট যে শীটটি আছে, যে ওয়ার্কটি আছে সেখানে ধরুন এখানে ইউনিট প্রাইস এখানে টাকা দিব বা এখানে পিস লিখব। সংখ্যার সাথে কিভাবে পিস দিবেন? আপনারা যদি এখানে ম্যানুয়াল ভাবে পিস বা টাকা লেখেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। আপনি যদি সূত্র দিয়ে কোনো কাজ করবেন তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। ধরুন আমি যদি এখানে আ কোনো ম্যানুয়াল ভাবে কোনো টাকা বা পিস লিখি, এখানে 4 পিস দিলাম। তাহলে আমি যদি সূত্র দিয়ে কাজ করতে চাই তাহলে দেখেন এই যে এখানে কিন্তু সূত্র অবশ্যই প্রয়োগ করা ছিল, দেখেন এখানে আসছে। তো এইটা কিভাবে আপনারা পিস বা টাকা বা অন্য যেকোনো সংখ্যা আপনারা খুব সহজে আপনারা দিতে পারবেন, যাতে যেটা ব্যবহার করলে আপনার যেকোনো সূত্র কোনো সমস্যা হবে না। যেকোনো সূত্র বসালেই সেটা চলে আসবে, রেজাল্টটা চলে আসবে। চলুন সেই বিষয়টা আমি আজকে দেখাবো। ইউনিট প্রাইস এখানে ধরুন আমি টাকা লিখতে চাচ্ছি। আমার যতগুলি ভ্যালু আমার প্রয়োজন, যতগুলি ভ্যালু আমার নিতে চাই ততগুলি ভ্যালু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে হোম মেনু করতে হবে। হোম মেনু করে এখানে দেখুন ফরম্যাট সেল নামে একটা অপশন আছে। হ্যাঁ, এখানে নাম্বার ফরম্যাট অপশনে ক্লিক করতে হবে। ফরম্যাট সেল। এখান থেকে যেতে হবে আপনার কাস্টম, কাস্টম অপশন। এই যে কাস্টম, এখান থেকে 0 সিলেক্ট করতে হবে। 0 এখানে ধরুন আ আমি টাকা লিখবো। এখানে 0 লেখার পরে এখানে আপনার স্পেস দিবেন। এখানে ইনভার্টেড কমা দিতে হবে। এটা দিতে হবে কিবোর্ডে শিফট ধরে দিতে হবে। শিফট ধরে ইনভার্টেড কমাটা শিফট ধরে দিতে হবে। শিফট ধরে টাকা, ঠিক আছে টাকা। আবার ইনভার্টেড কমা শিফট ধরে দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই শিফট ছাড়া দিলে কিন্তু আপনার কাজ হবে না। এভাবে দিয়ে এখানে, এখানে দেখুন আপনার এটা কিভাবে প্রদর্শন হবে এটা সিম্বল হিসাবে দেখাচ্ছে আপনার। আপনার এভাবে প্রদর্শন হবে। ওকে দেব। বাস অটোমেটিকলি টাকা সবগুলিতে চলে আসে। ঠিক আমি যদি এখানেও যদি আমি পিস করতে চাই, পিস লিখবো এখানে, হ্যাঁ? তাহলে ঠিক সেম একই সিস্টেমে আপনারা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে হোম মেনুতে ক্লিক করতে হবে। হোম মেনুতে ক্লিক করে ফরম্যাট সেল অপশনে ক্লিক করে এখানে কাস্টমে যেতে হবে। এই যে কাস্টম, কাস্টম থেকে এখানে 0 পয়েন্ট সিলেক্ট করতে হবে। 0 সিলেক্ট করে এখানে একটা স্পেস দিবেন। না হলে একসাথে চলে আসবে। খুব কাছাকাছি দেখতে ভালো দেখা যাবে না। এখানে 0 লেখার পরে একটা স্পেস দিতে হবে কিবোর্ডের সাহায্যে। তারপরে এখানে আবার ইনভার্টেড কমা দিতে হবে। তারপরে আবার আমি যেই একটা লিখতে চাই আরকি, যে কিওয়ার্ডটা লিখতে চাই, ধরেন আমি এখানে দিব পিস। আবার ইনভার্টেড কমা জি, এখানে দেখুন চলে আসছে পিস 4 পিস। দিয়ে ওকে প্রেস করবেন। দেখুন এখানে বারবার আমার লিখতে হচ্ছে না, বা লিখলেও আপনার পরবর্তীতে আপনার সূত্র দিয়ে কাজ করবেন, তখন সেটা মানে রেজাল্ট আসবে না, দেখাবে না। দেখুন এখানে চলে আসে। এখন যদি মনে করেন যে আপনার আপনি উঠিয়ে দিবেন, সেম এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করতে হবে। জেনারেল অপশনে ক্লিক করলে আপনার সেটা যে ফরম্যাটিংটা আপনি করলেন, সেই ফরম্যাটিংটা চলে যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।